নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, সবাই আপনারা শুনেছেন যে দিনে দুপুরে ডাকাতি হয়, কিন্তু সত্যি এবার ডাকাতি হয়ে গেল সন্ধেবেলা ভরা আলোর নিচে, কিন্তু ডাকাতি হয়ে গেল। আমাদের ভারতীয় ফুটবলের প্রেমীরা আমরা কিন্তু যখন আমরা যে আশা আমাদের মনে জাগতে শুরু করেছিল, যে কারণ আমাদের তো ভারতীয় ফুটবল প্রেমী যারা আমরা আছি তাদের মনের আশা তো অনেক দিন হলেও মানে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। কিন্তু এই যে যে আমাদের স্বপ্নটা আস্তে আস্তে যে আশা দেখাতে শুরু করেছিল, সেই স্বপ্নটাও কিন্তু সন্ধেবেলা কিন্তু ভরা আলোয় কিন্তু ডাকাতি হয়ে গেল। কিসের কথা বলছি বন্ধুগণ, সেটা হলো এই ঘটনাটা ঘটেছে এএফসি আন্ডার-23 ভারত এবং কাতারের মধ্যে ম্যাচে। ভারত এবং কাতারের আন্ডার-23 টিমের যে এএফসি এশিয়ান কাপে খেলার যে কোয়ালিফায়ার খেলা হচ্ছে, সেই ম্যাচের কথা বলছি। সেই ম্যাচে কাতারের বিরুদ্ধে আমরা ভাবতেই পারি না, আমাদের সিনিয়র ফুটবল টিম যেটা ভাবতেই পারে না যে কাতারের সাথে আমরা ফাইট দেব বা কাতারের বিরুদ্ধে এরকমভাবে ফাইট দেব, যে এটা ভাবতেই পারে না সিনিয়র ফুটবল টিম। সেইটাই কিন্তু আমাদের যে আন্ডার-23 ভারতীয় ফুটবল দল, তারা কিন্তু কাতারের বিরুদ্ধে সেই স্বপ্নটা কিন্তু সফল করার জায়গায় নিয়ে চলে গেছিলো। কারণ এই ম্যাচটা ছিল কিন্তু খুবই ভাইটাল একটা ম্যাচ কাতারের সাথে। কারণ ভারত প্রথম ম্যাচে বাহারিনকে কিন্তু 2-0 গোলে হারিয়েছিল। তো এই ম্যাচ থেকে কাতারের বিরুদ্ধে এই ম্যাচ থেকে আমরা যদি 1 পয়েন্টও অন্তত পেতাম, তাহলে কিন্তু আমাদের কাছে কিন্তু বিশাল একটা সুযোগ চলে আসতো যে ডাইরেক্ট আমরা গ্রুপ টপ করে এএফসি এশিয়ান কাপ আন্ডার-23 এশিয়ান কাপে খেলার কিন্তু যোগ্যতা অর্জন করে ফেলতাম। কারণ গ্রুপের 3টে টিম, বাহারিন, কাতার এবং ব্রুনেই দারুসালাম। তো এই 3টে টিম, তার মধ্যে বাহারিন, তারাও কিন্তু ভারতের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে আছে। তাদেরকে আমরা প্রথম ম্যাচেই 2-0 গোলে হারিয়েছিলাম। হারিয়ে আমরা কিন্তু 3 পয়েন্ট অর্জন করেছি সেই ম্যাচে। দ্বিতীয় ম্যাচ কাতারের সাথে ছিল, কাতারেরই মাঠে, কিন্তু সেইখানেই হয়ে গেল প্রবলেমটা। এই ম্যাচ থেকে আমরা যেখানে 1 পয়েন্ট অন্তত শিওর শট পেতামই, তো সেই ম্যাচটা আমাদের হেরে ফিরতে হলো। কোনো পয়েন্টই আমরা এই ম্যাচ থেকে পেলাম না। আমরা কাতারের সাথে এই ম্যাচটাতে প্রথম হাফে আমাদের আন্ডার-23 টিমের ছেলেরা প্রথম হাফে কিন্তু আমরা 1-0 পিছিয়ে ছিলাম। সেটাও হয়ে গেছে ভাগ্যক্রমে, কিন্তু কাতার গোলটা পেয়ে গেছে। না হলে কিন্তু পুরো ম্যাচে আমাদের যে জুনিয়র টিম আন্ডার-23 টিম, তারা কিন্তু কাতারকে সমানে সমানে পুরো ম্যাচটা টক্কর দিয়ে গেছে। কাতার কিন্তু ফুটবল ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে ভারতের থেকে। তো সেই কাতারের মতো টিমকে আমরা ভারতীয় ফুটবল প্রেমীরা ভাবতেই পারি না যে কাতারের বিরুদ্ধে ভারত আমাদের এরকম ফুটবল খেলবে। সেইটাই কিন্তু কাতারের সাথে করে দেখাচ্ছিল আমাদের জুনিয়র টিমটা। অসাধারণ, কাতারকে দুর্দান্তভাবে পুরো ম্যাচে ফাইট দিয়ে গেছে কাতারের। এমনকি সমর্থকরা, প্লেয়াররা, কোচিং স্টাফেরাও কিন্তু ভাবতে পারেনি যে ভারত এতটা সুন্দর তাদের বিরুদ্ধে খেলবে। তো প্রথম হাফে ভাগ্যক্রমে তারা একটা গোল পায়, কাতার গোল পেয়ে প্রথম হাফে এগিয়েছিল 1-0 গোলে। বিরতির ঠিক পরেই ভারতের কিন্তু মোহাম্মদ সোহেলের করা হেডে দুর্দান্ত একটা গোলে, সেই গোলটা, এই যে গোলটা দেখতে পাচ্ছেন, এই হেডে কিন্তু দুর্দান্তভাবে ভারত কিন্তু ম্যাচে সমতায় ফেরে। দারুণ হেডে গোল করে মোহাম্মদ সোহেল। তো এর পরেই যে ম্যাচটা 1-1 হয়ে যায়, এরপরেই ঘটে যায় সেই যে ডাকাতির ঘটনা। এই ফিফার মতো রেফারি, ইন্টারন্যাশনাল রেফারি, তিনি যে এই বোকামোটা বা এরকম যে সিদ্ধান্ত কি করে দিল, এটা সত্যি ভাবা যায় না। এটা ডাকাতি বলবো না তো কি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভারতের ডিফেন্ডার পরমবীর, তিনি কিন্তু কোনো রকমভাবে পুশি করেননি, হালকা জাস্ট হাত লেগেছে গায়ে। সেইটাকে রেফারি কি করলো, পেনাল্টি তো দিলই, দিয়ে তাকে রেড কার্ড দিয়ে ভারতের টিমটাকে 10 জনে করে দিল। তো 10 জন করে দেওয়ার পরেও কিন্তু ভারতের ছেলেরা দুর্দান্তভাবে ফাইট দেয় এবং সমানে সমানে কিন্তু লড়াই করে। যেখানে ম্যাচটা 1-1 চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা সিদ্ধান্ত, এরকম ফাউল কি করে দেয়,
মানে চোখে দেখা যাচ্ছিল না এইটা কি করে লাল কার্ডও দিয়েছে আবার, মানে লাল কার্ড কী করে, ফাউলই হয় না সেইটাকে লাল কার্ড দিয়ে ভারতেরকে 10 জনে করে দিল ওই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাচটাকে, যেখানে মানে ভারতের ছেলেরা অসাধারণ খেলছে, কাতারের সাথে ভাবাই যায় না, যেখানে তারা রীতিমতো ফাইট দিচ্ছে কাতারকে। তো রেফারির এই সিদ্ধান্ত সত্যি মেনে নেওয়া যায় না, এটা মানে এক প্রকার চুরি, মানে পুরোপুরি ডাকাতি করে এই ম্যাচটা কিন্তু ছিনিয়ে নিয়ে গেল ভারতের হাত থেকে রেফারি এবং এএফসি কিন্তু কোনো দিনই চায় না যে মানে ভারতীয় ফুটবল দল এগিয়ে যাক বা উন্নতি করুক। এটা আমরা আগেও দেখেছি যে মানে এখন এই মুহূর্তে যে মিডল ইস্ট কান্ট্রি মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর যে ফুটবলে যে মানে অর্থের বিনিময়ে আর কি প্রতিপত্তি ফুটবলে, এটা কিন্তু আমরা বরাবর এই কয়েকটা বছর ধরে লক্ষ্য করছি। পুরো মানে বিশ্ব ফুটবলে তাদের যে মানে টাকা দিয়ে মধ্যপ্রাচ্যের মানে বিশেষ করে সৌদি আরব, কাতার, এই সব দেশগুলো এরা কিন্তু মানে তেলের টাকার বিনিময়ে এরা কিন্তু ফুটবলটাকে মানে কিনে নিচ্ছে আর কি। মানে এএফসিকে তো কিনেই নিয়েছে। ফিফার যে বিশ্বকাপটা 2022 যে বিশ্বকাপ অর্জন করেছিল কাতার, তো সেটাও কিন্তু এক প্রকার বলতে গেলে কিন্তু সেইটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। তারা যেভাবে বিশ্বকাপটা আয়োজন করেছিল, ভালোভাবে আয়োজন করেছিল, নো ডাউট আয়োজন করেছিল, কিন্তু কিভাবে বিশ্বকাপটা তারা পেয়েছিল এটা কিন্তু অনেকের মনেই একটা প্রশ্ন থেকে যায়। তো সেই যে বলছি মানে এই কাতারে যে মানে টাকা দিয়ে সত্যি মানে রেফারিকেও তো কিনে নিয়েছে, যে ডিসিশানটা রেফারি কালকে চোখে দেখা যাচ্ছিল না আর কি খেলাটায়। মানে কাতারের প্লেয়াররা জোড়া পায়ে ট্যাকেল করছে ভারতীয় প্লেয়ারকে, সেই সময় কিন্তু রেফারি পুরো অন্ধ আর কি, অন্ধর মতো বিচরণ করছে। আর ভারতের যেটা ফাউল নয়, কোনো রকমভাবে ফাউলই নয়, সেইটাকে পেনাল্টি দিয়ে রেড কার্ড করে ভারতের খেলাটাকে পুরো শেষ করে দিয়ে গেল। এর আগেও কিন্তু ঘটনা একটা ঘটেছিল বন্ধুগণ, এই সেম কাতারের বিরুদ্ধেই সিনিয়র টিমের ক্ষেত্রে 2024 সালেও ঠিক এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচে কিন্তু এরকম বাইরের লাইন থেকে বল টেনে নিয়ে গোলপোস্টের মানে বাইরের লাইনের বাইরে বল বেরিয়ে গেছিলো, সেই বলকে কিন্তু টেনে এনে গোল করে, রেফারি সেটাকে গোলও দিয়েছিল। এটা হয়তো আপনাদের মনে থাকবে, কাতারের বিরুদ্ধেই আমরা 1-0 জিতছিলাম, সেই জায়গা থেকে তারা ওইভাবে বাইরের বলকে টেনে এনে গোল করে গোলটা শোধ করে এবং পরে আর একটা গোল খেয়ে আমরা হেরে যাই ম্যাচটা। সেটাও সেম রেজাল্টই হয়েছিল 2-1। এইবারেও যেটা হলো মানে এএফসিকে পুরো কিনে নিয়েছে বলতে গেলে রেফারিকে। এই মিডল ইস্টের যে কাতার, সৌদি আরবের এই যে ফুটবল এরা কান্ট্রিগুলো, এরা মানে পয়সার কাছে অন্ধ হয়ে গেছে এএফসি। মানে কীভাবে চুরি ডাকাতি করে মানে ভারতকে কিভাবে হারালো ম্যাচটাতে ভাবা যায় না। এটা পেনাল্টি কোনো দিন হতেই পারে না। আর উল্টো দিকে মানে কোনো ট্যাকেল করছে, জোড়া পায়ে ট্যাকেল হচ্ছে, সেগুলোকেও ফাউল তো দিচ্ছেই না, মানে উল্টে ইয়ে করে দিচ্ছে যে অ্যাডভান্টেজে করে দিচ্ছে কার্ড অফেন্স ফাউলগুলোকে। তো সত্যি সেম অন মানে এএফসি, সেম অন রেফারি, মানে ইন্টারন্যাশনাল রেফারি এরা কী করে, মানে কিছু করার নেই, এরাও বিক্রি হয়ে যায়, টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায় যেরকম। তো যাই হোক, এখন যা সিচুয়েশান আমাদের মানে আন্ডার-23 টিমটার, তারা দুটো ম্যাচে তাদের পয়েন্ট 3, এই ম্যাচ থেকে আমরা অনায়াসে কিন্তু একটা পয়েন্ট পেতে পারতাম। তো সেই জায়গায় বাহারিনকে আমরা প্রথম ম্যাচে হারিয়েছিলাম 3 পয়েন্ট, আর এই ম্যাচটা কিন্তু আমরা হেরে গেলাম। আর শেষ খেলা ভারতের ব্রুনেই দারুসালামের সাথে, সেটা কিন্তু তারা অতটা ভালো টিম নয়। তো এই টিমটাকে আশা করব ভারত 100% হারাবেই, কারণ যে দুটো ম্যাচে তারা কাতার এবং বাহারিনের সাথে যে পারফরমেন্স তারা দেখিয়েছে, তারা একে মানে ব্রুনো দারুসালামকে হারাবেই, এটা শিওর। কিন্তু এই ম্যাচ থেকে যদি আমরা কাতারের সাথে 1 পয়েন্ট পেয়ে যেতাম, তাহলে কিন্তু আমাদের অনেক সোজা হয়ে যেত জিনিসটা, মানে সেকেন্ড মানে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার ক্ষেত্রে। তো এখন যেটা সিচুয়েশান, বাহারিনের সাথে কাতারের শেষ ম্যাচ আর ইন্ডিয়ার সাথে ব্রুনেইয়ের শেষ ম্যাচ। তো ইন্ডিয়াকে ব্রুনেইকে হারাতেই হবে এবং হারাবে। তো সেক্ষেত্রে যদি ইন্ডিয়া ব্রুনেই দারুসালামকে হারায়, তো ইন্ডিয়ার পয়েন্ট হবে 2 ম্যাচে 6, এই 3 ম্যাচে 6, আর কাতারের এই মুহূর্তে আছে 2 ম্যাচে 4 আর 2 ম্যাচে 6, আর বাহারিনের আছে 2 ম্যাচে 3। তো বাহারিন এবং কাতারের শেষ ম্যাচটায় বাহারিনকে হারাতেই হবে কাতারকে,
কাতারকে যদি হারিয়ে দেয় সেক্ষেত্রে বাহারিনেরও হবে 2 ম্যাচে 6, ইন্ডিয়ারও হবে 2 ম্যাচে 6 এবং কাতারেরও হবে 2 ম্যাচে 6। তখন তিনজনে কিন্তু সেম পয়েন্টে হয়ে গেলে কিন্তু ভারতের সামনে একটা সুযোগ চলে আসবে। সেই সুযোগটা এলে ভারতকেও কিন্তু গোল ডিফারেন্সটা প্রচুর রাখতে হবে। ব্রুনেইয়ের সাথে যে শেষ ম্যাচ, সেখানে কিন্তু প্রায় যদি মানে 15টার মতো গোল কিন্তু ভারতকে করতে হবে, অর্থাৎ 90 মিনিটে 15টা গোল, মানে 6 মিনিট ছাড়া একটা করে গোল। তো সেটা কঠিন, কিন্তু যাই হোক বড় একটা কিন্তু ব্যবধানে জিততে হবে ভারতকে। এইটা মানে ভারতীয় ফুটবল দলের প্লেয়ারদের এবং কোচিং স্টাফ সবাইকেই কিন্তু মাথায় প্রথম থেকে নিয়েই নামতে হবে, যতটা সম্ভব বেশি গোলে জেতা যায়। আর বেস্ট সেকেন্ড টিম হিসাবেও তাহলে কিন্তু একটা সুযোগ ভারতের কাছে থাকবে। তো যাই হোক মানে আশা ছেড়ে দিয়েছি সত্যি। এইরকম ম্যাচ দেখার পর কাতারে যেভাবে ইচ্ছা করে রেফারি এবং এএফসি যেভাবে হারিয়ে দিল ইচ্ছা করে, মানে রেফারি কিনে নিয়ে, তো কিছু বলার নেই। এরপর আর আশাও মানে করা উচিত নয়। তো এএফসি কোনো দিনই মানে চায় না যে ভারতের ফুটবল উন্নতি করুক। আমরা যখনই উন্নতি করতে যাই তখনই এইভাবে ঠিক মানে আমাদেরকে আমাদের স্বপ্নটাকে ভেঙে দেয়। 2024-এও ঠিক সেম করেছিল কাতারে, ইচ্ছা করে হারিয়ে দিয়েছিল, বাইরের বলকে গোল দিয়ে কাউন্ট করে হারিয়ে দিয়েছিল। এবারেও আমরা ঠিক আন্ডার-23 টিমের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস দেখলাম, যে যেটা ফাউল নয় একদম, মানে গোটা ম্যাচ জুড়ে যে রেফারিং হয়েছে, শুধু ওই পেনাল্টিটার ক্ষেত্রে নয়, গোটা ম্যাচ জুড়ে যে জঘন্য রেফারিংটা হয়েছে, এটা রেফারিরাও যখন পরে যদি দেখে খেলার ভিডিওটা, রেফারি এবং কাতারের প্লেয়ার কোচিং স্টাফেরাও যদি দেখে খেলাটা, তারা হয়তো খেলার পর অনেক আনন্দ করেছে, কিন্তু তারা ভিডিওটা দেখলে অবশ্যই তারা কিন্তু মনে তাদের জাগতে বাধ্য যে আমরা কিন্তু এই ম্যাচটা জেতার দাবিদার ছিলাম না, এই ম্যাচটা কিন্তু জেতার দাবিদার ছিল ভারতই। ভারত যেভাবে তাদের দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে না, যে মানে লড়াইটা দিয়েছে 10 জন হয়ে করে দেওয়ার পরেও, রেফারি যখন লাল কার্ড দেখে 10 জন করে দিল, তারপরেও যে লড়াইটা দিয়েছে, এটা সত্যি স্যালুট 19 জানানোর যোগ্য। ভারতীয় অনূর্ধ্ব-23 টিমকে সত্যি 19 জানাই মন থেকে, যে সত্যি লড়াই দেখিয়েছে, যেটা আমরা ভাবিনি কোনো দিন কাতারের সাথে যে এইভাবেও আমাদের ভারত ফুটবল খেলতে পারে। সত্যি এইভাবেই চাই, তোমরা এইভাবেই এগিয়ে যাও। আন্ডার-23 টিম, তোমরাই আমাদের ভবিষ্যৎ, পরবর্তী প্রজন্ম, তোমরাই আমাদের আরও স্বপ্ন দেখাও, যাতে আমরা শুধু এশিয়ান কাপ কেন, বিশ্বকাপেও আমরা যোগ্যতা অর্জন করতে পারি। এই স্বপ্ন তোমরাই আমাদের মনে বাঁচিয়ে রাখবে। আর বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে মানে এই যে খেলাটা কাতারের সাথে যদি দেখে থাকেন, যে কীরকম পারফরমেন্স করেছে, রেফারি কি মানে এই ডিসিশানটা কি ঠিক দিয়েছে না ভুল, এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের তরুণ প্রজন্মের ফুটবল দলকে, আন্ডার-23 টিমকে সাপোর্ট করুন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ।